একজন মায়ের কাছে তার সন্তানের চেয়ে বড় আর কোনো কিছুই হয় না। সারা দুনিয়া একদিকে আর সন্তান একদিকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কী অবস্থা, কেমন আছেন? আজকে আমার ছেলের 1 বছর হলো, আর আমি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে চলে গেছিলাম। আর এখানে হচ্ছে আমি একটু পায়েস রান্না করতেছি, আর এই তো গরু গোশ নিয়ে আসলাম, একটু পোলাও থাকবে, আর একটু পিঠাও বানাবো আজকে। একজন মাই জানে যে তার সন্তান তার কাছে কি। মা না হলে কখনোই বোঝা যায় না। আমরা অনেক সময় মার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি বা অনেক রাগ করেছি, কিন্তু মা কখনোই রাগ দেখায় নাই। আসলে মায়ের মন সবসময়। আজকে আমি মা না হলে কখনোই বুঝতাম না যে আমার সন্তান আসলে আমার কাছে কি। এই পৃথিবীতে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাক, শুধু আমার সন্তান থাকুক, একজন মা তাই মনে করে। সন্তানের যদি একটু অসুখ হয়, মা মনে মনে এটাই বলে যে আল্লাহ ওর অসুখটা তুমি আমারে দিয়ে দাও, কিন্তু ওরে সুস্থ রাখো। এটাই হচ্ছে মা সন্তানের ভালোবাসা। আল্লাহ তাআলা অন্যরকম একটা ভালোবাসা, অন্যরকম একটা ত্যাগ স্বীকার দিয়ে দিয়েছে মায়ের মনের ভিতরে সন্তানের জন্য। তো যাই হোক, এই তো হচ্ছে রান্না বান্নার জন্য আমি সব কিছু তৈরি করে নিচ্ছি। আর আজকে হচ্ছে আমি এগুলো সব নিজেই বাজার করেছি। আমার কাছে অল্প অল্প কিছু টাকা গুছিয়ে আমি বাজার করেছি, কেননা আমার শ্বশুর শাশুড়িকে যদি এগুলো আমি বলতে যেতাম তাহলে তারা হচ্ছে বলতো আদিক্ষেতা, ঢং। কারণ অলরেডি তারা এগুলো অনেক কথাই বলে ফেলছে। তো যে কারণে হচ্ছে আমি নিজেই এগুলোই করেছি। যেহেতু আমি নিজে বাজার করেছি, নিজের টাকা খরচা করে, সেই ক্ষেত্রে হচ্ছে তারা কোনো কিছুই বলবে না। আর তার ছেলের টাকাও যদি নষ্ট করতাম তাহলেই হচ্ছে অনেক কথা বলতো। আর আমরা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকি, তার কারণ হচ্ছে আমার স্বামীর একটু ইনকাম কম, যে কারণে হচ্ছে তাদের সাথে থাকা। আর আমার স্বামীর একটু ইনকাম কম বলেই হচ্ছে তাদের সঙ্গে থাকা। তাদের একটু মন পাওয়ার জন্য আমি দিন রাত খাটি, বাট তারপরও আদৌ কখনো আমি তাদের মন পাই না। আমার শাশুড়ি আমার সাথে খাওয়া দাওয়া সব কিছু ইত্যাদি আমি তার পা পর্যন্ত আমি টিপে দিই, তারপর আজ পর্যন্ত তার কাছ থেকে ভালো কিছু, ভালো একটু হাসি বা ভালো একটু কথা কোনো দিন আমি তার কাছ থেকে পাইনি। আদৌ কখনো পাবো কি না সেটাও আমি জানি না। আমার সন্তানকে সারাদিন তাদের কাছে রেখে দেয়, আমাকে সারাদিন কাজের ভিতরে ব্যস্ততা রাখে। আমার সন্তানের যে একটা ঠিকমতো খাবার দেওয়া সেটাও হচ্ছে তারা দেয় না, তারা ঘুম পাড়াইয়া রাখে। অনেক কষ্ট লাগে, মাঝে মাঝে মনটায় কয় যে এইখান থেকে চলে যাই, অনেক দূরে চলে যাই, কিন্তু সন্তানের মুখের দিকে তাকাইয়া আবার যাই না, এত কষ্ট সব সহ্য করে নিই। ভাবি যে আমি যদি এখান থেকে চলে যাই আমার সন্তানরা হচ্ছে বাবারা হয়ে যাবে। এই যে হচ্ছে আমার সোনা বাবা লক্ষ্মী। আর এই তো রান্নাবান্না করে সব কিছু রেডি করলাম, আর হচ্ছে পায়েসও হয়ে গেছে অলরেডি। আর এই তো হচ্ছে খাবার দাবার সব কিছু রেডি, সবার জন্য খাবার বেড়ে নিলাম, আর আমিও খাবার খাচ্ছি। তো সবাই হচ্ছে দোয়া করবেন আমার ছেলেটার জন্য আর আমার জন্য, যাতে আমার এই বিপদগুলা আর আমাকে যেন সবাই মেনে নিতে পারে। আমাকে না মেনে নেওয়ার একটাই কারণ হচ্ছে আমি কালো, আমি দেখতে অতটা ভালো না। তো সেই কারণেই হয়তো তারা আমাকে এরকম অবহেলা করে। তো যাই হোক, আর এই হচ্ছে আমি পিঠার জন্য এই তো সব ধরনের আয়োজন করে রেখেছি। একটু পরেই হচ্ছে আমি পিঠা বানাবো। সো হ্যালো এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।